নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে মূলত আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো কন্যা। আর কন্যা রাশির বিপদের বন্ধুদের চিনিয়ে দেব আপনাদেরকে, যে কন্যা রাশির বিপদের বন্ধু কারা কারা কন্যার বিপদে এসে সবার প্রথমে পাশে দাঁড়ায়। দেখুন, শত্রু আপনার শক্তি নয়, শত্রু আপনার দুর্বলতা, বিপদের বন্ধুরা আপনার শক্তি। আজকে সেই বিপদের বন্ধুদের নিয়ে একটা ডিটেলস অ্যানালাইসিস আজকে আমরা করব। একটা ডিটেলস চর্চা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি বারবার বলি, কন্যা অন্যতম পজিটিভ একটা রাশি, যে রাশির মধ্যে নানান গুণাবলী আছে, যে রাশির মধ্যে নানান পজিটিভ বৈশিষ্ট্য লুকিয়ে আছে। বুধ আপনার রাশির অধিপতি, আর কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সব সময় মাথায় রাখবেন, আপনার ভালো বন্ধু আছে, একেবারে যে জিরো সেটা নয়, তবে কারা বন্ধু এটা বুঝতে হবে। প্রথমত আপনার বন্ধু আপনি নিজে, প্রত্যেকেই প্রত্যেকের প্রধান এবং প্রথম বন্ধু। আপনি যখন বিপদে পড়েন অবশ্যই আপনার অনেক বন্ধু আসবে, বাট সবার আগে আপনি আপনাকে সাপোর্ট করতে পারবেন। আর কন্যা রাশির এমন কিছু বৈশিষ্ট্য আছে, আমি প্রথমে বলে দিই, কন্যার নিখুঁত বিশ্লেষণ করার ক্ষমতাটা অত্যন্ত বেশি। বিপদের সময় যেখানে অন্যরা দিশেহারা, কি করবে বুঝতে পারছেন না, সেখানে আপনি একদম মাথা ঠান্ডা রেখে, জ্যামিতি যেভাবে করে না মাথা ঠান্ডা রেখে করতে হয়, আপনিও মূল সমস্যার কারণটা খোঁজার চেষ্টা করেন এবং সমাধান করতে পারেন। তাই কন্যার এই নিখুঁত বিশ্লেষণ করার ক্ষমতাটা আর অন্যতম বিপদের বন্ধু। নাম্বার 2, কন্যা রাশির জাতক জাতিকাদের বাস্তবমুখী অর্থাৎ প্র্যাকটিক্যাল এবং সুশৃঙ্খল একটা মেন্টালিটি আছে। আপনি কোনো প্রবলেমে পড়েছেন, আপনি কেবল মুখে সান্ত্বনা দেন না, আপনি বিপদের মুখে দাঁড়িয়ে খাতা কলম নিয়ে রুটিন করে অ্যাকশন প্ল্যান তৈরি করতে পারেন। আমি ভুল বলছি? আপনি এমনিতে চঞ্চল, কিন্তু বিপদের সময় অনেক ক্ষেত্রেই দেখা যায় কন্যার দুরকম স্টেট। প্রথমত খুব টেনশন করলো, প্যাথেটিক চিন্তা করলো, ভয় পেল, আবার ঘুরে দাঁড়ালো, আর ঘুরে দাঁড়ানোও সারা, অ্যাকশন প্ল্যান বানানোও সারা। কি করবো, এইভাবে করবো, ওকে ওকে ওকে, এই টেন্ডেন্সি কন্যার মধ্যে দেখা যায়। তাই বিপদের সময় আপনার এই অ্যাকশন প্ল্যান আপনার আরেকজন বন্ধু। আপনি প্রচার ছাড়াই সেবা করতে পছন্দ করেন। দান তো এভাবেই করা উচিত, ডান হাত দেবে বাম হাত জানবে না, এটাই তো দান। আর কন্যা এই দানেই বিশ্বাসী, ঢাকঢোল পিটিয়ে দান করাতে বিশ্বাসী কন্যা নয়। আর যে কারণে বিপদের দিনে কিছু মানুষ কন্যার এগিয়ে আসে, যারা আপনার থেকে উপকৃত, তবে সবাই নয়, সব উপকৃত মানুষ এগিয়ে আসে না, কারোর ক্ষেত্রেই আসে না। কন্যা রাশির আজকে আমি বেশ কয়েকজন বন্ধুর সাথে পরিচয় করাবো, যারা আপনাকে জীবনের থেকেও বেশি ভালোবাসে। তবে প্রথমেই বলে দিই, কন্যার বন্ধুত্ব কিন্তু অনেক মানুষ প্রকৃতভাবে থাকে না, মানে কন্যার প্রকৃত বন্ধুর সংখ্যা কম। তাহলে কারা আপনার ভালো বন্ধু? ফার্স্ট আমি বলে দিচ্ছি, আপনার প্রকৃত বন্ধুর মধ্যে থাকবে আপনার মা। আপনার মা আপনার অন্যতম প্রকৃত বন্ধু, যে আপনার হাজার বিপদ আসুক, পুরো দুনিয়া আপনার বিপক্ষে থাকুক, পুরো পৃথিবী আপনার বিপক্ষে থাকুক, আপনার মা দেখবেন আপনার পাশে থাকে। আর আমি কন্যা রাশির শুধু বিপদের নয়, সুসময়ের বন্ধু তার মা, বিপদের বন্ধু তার মা। মায়ের থেকে বেটার কোনো বন্ধু কন্যা রাশির হতে পারে না, না কোনোদিন হয়েছে, না আগামীতে হবে। এবার কোনো কোনো ক্ষেত্রে আপনার জন্মছকে দেখা যাবে চতুর্থ ভাব ডিস্টার্বড, চতুর্থ পতি ডিস্টার্বড, চন্দ্র ডিস্টার্বড। সেক্ষেত্রে হয়তো আমি বলবো 100 জনের মধ্যে একজন সেই দুর্ভাগা, যার মায়ের সাথে ফ্রেন্ডশিপই তৈরি হয়নি কন্যা রাশির। তার কথা কিছু বলার নেই, সেটা এক্সেপশনাল। বাট 99% ক্ষেত্রে, আমি 70-80ও বলছি না, আমি 99% ক্ষেত্রে বলছি, কন্যার বেস্ট ফ্রেন্ড তার মা। আমি কন্যার আরো বেশ কয়েকজন বন্ধুর কথা বলবো, এবং এর পরের বন্ধু হচ্ছে কন্যার কোনো গুরু, মানে যার কাছে শিখেছেন, পড়েছেন, মেন্টর আপনার কোনো,
অর্থাৎ কোনো একজন যে আপনার গুরু বা আপনার মেন্টর, কোনো একজন যে আপনাকে অনেক বেশি সাপোর্ট দিয়েছে লাইফে, সেই মানুষ আপনার জন্য বেস্ট, আপনার বিপদের বন্ধু, আপনাকে কিছু একটা শিখিয়েছে বা আপনি কিছু শিখেছেন তার থেকে। এরকম কোনো মানুষও দেখবেন কন্যা রাশির সারাউন্ডিংসে থাকে। আর এরকম কোনো মানুষ কন্যা রাশির ওয়ান অফ দ্য মোস্ট গুড ফ্রেন্ড ইন টেরিফিক সিচুয়েশন। কন্যা রাশির প্রথমত মা এবং দ্বিতীয়ত কোনো গুরুজন, কোনো টিচার, কোনো এই ধরনের ব্যক্তিবর্গ আপনাকে বেস্ট অ্যান্ড বেস্ট সাপোর্টটা তুলে দেয় বা তুলে ধরে। আমি বলবো কন্যা রাশির জাতক জাতিকাদের এরকম একজন মেন্টর বা সৎ পরামর্শদাতা থাকবেই। তবে কন্যার সাধারণত যারা একসাথে পড়াশোনা করতেন সেই জায়গা থেকে বন্ধু তেমন থাকে না, সিমিলারলি একজন বা দুজন থাকতে পারে। তবে যদি সেই একজন বা দুজন থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দীর্ঘমেয়াদী বন্ডিং তাদের সাথে মেনটেন হয় এবং তারাও আপনার বিপদের বন্ধু আর সে আপনার বিপদের বন্ধু। কোনো একজন আপনার স্কুলে পড়তো বা কলেজে পড়তেন, একটা সময় গিয়ে তার সাথে হয়তো ভালো বন্ডিং আপনার ছিল না, বাট পরবর্তীকালে ধীরে 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 আপনি দেখছেন তার সাথে আপনার বন্ডিংটা অনেকটা ইমপ্রুভ করেছে, তার সাথে আপনার বন্ডিংটা অনেকটা ডেভেলপড করেছে। তো আমি আপনাদের একটা কথাই বলতে চাই, এখনো পর্যন্ত ভালো বন্ধু পাননি এরকম কোনো বন্ধু খেয়াল করে দেখবেন, সে আপনার জন্য সেই বলে না জীবন দিয়ে দিতে পারে, প্র্যাকটিক্যালি এরকম কোনো বন্ধু আপনার আছে, সে আপনার জন্য জীবনও দিয়ে দিতে পারে। তবে কন্যা রাশির আর দুজনের কথা বলবো। একজন হচ্ছেন কন্যার নিজের সন্তান, যাদের সন্তান আছেন, খেয়াল করে দেখবেন হয়তো আপনার হাজবেন্ড আপনার সাপোর্টিভ নয় অতটা, আপনার ওয়াইফ আপনার অতটা সাপোর্টিভ নয়, আপনার কেউ নেই সাপোর্ট করার মতো। আপনি যখন কান্না করেন লুকিয়ে, আপনার সন্তান যখন জানতে পারে, সে আগে থেকেই ম্যাচিওর হয়ে গেছে, মানে তার ম্যাচুরিটি হওয়ার কথা ছিল 15 বছর, 16 বছর বা 19 বছর, 20 বছরে, কিন্তু সে ম্যাচিওর হয়ে গেছে অনেক আগে। আপনার জীবনের স্ট্রাগল দেখতে দেখতে তার মধ্যেও না ম্যাচুরিটিটা চলে এসেছে। অ্যান্ড ইট ইজ ভেরি প্র্যাকটিক্যাল। কন্যা রাশির আমি বলে দিচ্ছি আপনাকে, অনেক ক্ষেত্রে বা ম্যাক্সিমাম ক্ষেত্রে তার সন্তান তার খুব ভালো ফ্রেন্ড হয়ে ওঠে। আই রিপিট, কন্যা রাশির অনেক ক্ষেত্রে তার সন্তান, তার নিজের সন্তান তার খুব ভালো বন্ধু হয়ে ওঠে, যে প্রচুর সাপোর্ট করে, বিপদে শক্ত লাঠির মতো পাশে দাঁড়ায় এবং দাঁড়ায়, বিপদে শক্ত লাঠির মতো আপনার পাশে দাঁড়ায়, আপনাকে সহযোগিতা করতে চায়, আপনাকে সহযোগিতা করে এবং আপনি জানেন যে আপনি তার জন্যই হয়তো বেঁচে আছেন। তাহলে কন্যা রাশির এই মানুষটির কথা ভুললে কোনোদিন চলবে না। ইনি হচ্ছে আপনার বিপদের অন্যতম প্রকৃত বন্ধু। আমি খুব ভুল বলছি না, খুব একটা ভুল বলছি না। আমি মনে করি এরকম কোনো বন্ধু কন্যা রাশির আছে, কন্যা রাশির থাকে, কন্যা রাশির থাকেই। আর যার কেউ নেই তার আছে ভগবান। কন্যা রাশির কিন্তু আপনি এটা অনেকেই দেখবেন অনুভব করেছেন যে আপনার সাথে বা আপনার পাশে কেউ একজন অদৃশ্যভাবে থাকেন। আমি অনেককে বলতে শুনেছি কন্যার, যে দাদা আমি তো এই দেবতাকে মানে, আমার মনে হয় আমি তার সাথে কথা বলি। এবং আপনাদের মধ্যে একটা অসম্ভব ছেলে মানুষই বলবো বা ভক্তি মার্গের একটা অসম্ভব বিকাশ দেখা যায়, যে আপনি দেবতার সাথে ঝগড়াও করেন, মনের দুঃখ জানান, অভিমান জানান, আবার ঝগড়া করেন, কথাও বলেন না মাঝে মাঝে। সো প্র্যাকটিক্যালি দেখতে গেলে কন্যা রাশির অনেক জাতক জাতিকাদের ঈশ্বর বা দেবতার সাথে একটা বন্ধুত্বপূর্ণ আচরণ আপনি তৈরি করে ফেলেন, বা আপনি নিজের অন্তরস্থল থেকে বিশ্বাস করেন যে আপনার সাথে তিনি আছেন। তাহলে কন্যা রাশির এই বন্ধুকেও কিন্তু ভুললে হবে না। দেখুন, আজকে আমি বেশ কয়েকজন বন্ধুর কথা আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকে হয়তো আমার সাথে একমত হবেন, আবার হতেই পারে অনেকে আমার সাথে একমত হবেন না। তবে আরেকটা কথা বলে দিই, আরেকজন বন্ধু আপনার সাথে থাকে বা আছে, যে সব সময় চিন্তামুক্ত। আপনি তাকে দেখে ভাবেন এর কোনো চিন্তাই নেই, কালকে কি হবে ভাবেই না, টেনশনই নেই। এই মানুষগুলো দেখবেন তারা হয়তো সদাশিব, কিন্তু এই বিপদে যখন পড়বেন না, এই মানুষগুলো আপনার কাছে আসবে। যারা অতিরিক্ত চালাক চতুর, কন্যার অতটা বন্ধু হয় না, আমি লক্ষ্য করে দেখেছি। কন্যা রাশি জাতক জাতিকারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন, সুন্দর থাকবেন। জয় শ্রী গণেশ।